হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী বললাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখেন, আমি আসলে আগে দিয়ে দিয়েছি। এখানে প্রথমে পুঁইশাকের ডাঁটাগুলো আর চিংড়ি মাছ দিয়ে, বড় চিংড়ি দিয়ে প্রথমে সিদ্ধ করলাম। এরপর আলু দিয়ে দিলাম। যে দেখেন বড় চিংড়িগুলো, আলু হালকা একটু সিদ্ধ করার পর এখন আমি পুঁইশাকগুলো, এটা কিন্তু আমার গাছের পুঁইশাক, মানে আমার গার্ডেনে, যদিও অত বড় গার্ডেন না, ছোটো মোটো একটা গার্ডেন বুঝে নিত। তো এখানে এই যে আর বাকি এগুলো মানে ধুয়ে সুন্দর করে, এগুলো শাক তো বাহিরে ছিল বুঝে নিত, মাটি মুটি তো ভালো করে ধুইতে হতো। আমি অনেক ভালো করে ধুয়ে একদম যত পোশাক ছিল আজকে আমি সবগুলো মানে রান্না করে ফেলবো, কারণ আর গার্ডেনে রাখার কোনো নেই। কারণ ঠান্ডাতে দেখেন অলরেডি এইগুলি কিরকম হয়ে গেছে, পাতাগুলো কিরকম হয়ে গেছে, বাতি বাতি হয়ে গেছে। এর জন্য আজকে আমি সবগুলো পেরে ফেলছি, সবগুলো পেরে মানে এখন সবগুলো রান্না করে ফেলতেছি। এর জন্য আর আপনারা তো জানেন এগুলো সিদ্ধ হলে যখন একদম পরে কমে যায়, একদম কমে যাবে। আর এটা আমি বড় চিংড়ি দিয়ে, একটু পোশাকের মধ্যে আলু না দিলে ভালো লাগে না, এর জন্য আমি সবসময় একটু আলু দিই। আলু দিয়ে তারপরে করে আর এই জলটা কয়েকটা আছে। পুঁই শাক আমার খুবই পছন্দের একটা সবজি, আর বিশেষ করে আমার ওই দেশি সবজিগুলো আগে তো ভালো লাগতো না, বাট যখন থেকে বিদেশে এসেছি তারপর থেকে দেশি সবজিগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো ভালো করে ধুয়ে টুয়ে কয়েকবার ধুইলাম, দেখেন তারপরও অনেকবার ধোয়াধুয়ির পরে এখন এই যে মোটামুটি আমি এখানে দিয়ে এখন নাড়া দিব না, একটু ঢেকে দিই, তাহলে হবে কি ওই করিস না পানি আমি ঢেকে দিব। খুরচুনটা সরিয়ে এখানে কিন্তু আমি বলি কী দিয়ে রান্না করেছি। আমি তেলের সাথে পেঁয়াজ কুচি আর রসুন, 4-5 পিস রসুন হালকা থেতলে তারপর আমি ভেজে নিয়েছি। ভেজে তারপর শুধু একটুখানি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর তেমন কিছুই দিইনি। তো সেটা দিয়ে কিন্তু আমি রান্না করছি। পাতিল চুলাটা বাড়িয়ে দিই। আর এখানে হলো যে আমি মিষ্টি কুমড়ার তরকারি, 2 রকমের মিষ্টি কুমড়া আর ছোটো চিংড়ি দিয়ে, আর হলো যে আমি দেখাই আপনাদেরকে, আর হলো এই যে এটা কি সিমের বিচি দিয়ে আমি এই ছোটো চিংড়ি দিয়ে রান্না করছি। এখানে কিন্তু খুবই অল্প মশলা, শুধু একটু হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া আর হলো যে শুকনো মরিচ একটু গুঁড়া, আর হলো আস্ত রসুন আর পেঁয়াজ ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে তারপর আমি আমার যে মিষ্টি কুমড়াটা, চিংড়ি মাছ কষিয়ে তারপর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। আসলে তরকারির মধ্যে মশলা কম যত দেওয়া যায় তরকারি খেতে তত মজা, এটা কিন্তু আরও ঘন হবে। আর এখানে আমার ধনিয়া পাতা, মানে ফ্রেশ ধনিয়া পাতা ধুয়ে নিচ্ছি। ধনিয়া পাতা আমি মিষ্টি কুমড়া তরকারিতে দিব এর জন্য। তো আজকে আলহামদুলিল্লাহ দুপুরে মানে বেশি অত তরকারি না, জাস্ট আমরা বাসার ভিতরে শুধু আমি আমার হাজব্যান্ড আমরা খাবো, তো বাচ্চা তো খুব একটা খায় না, তো এর জন্য আজকে এই তরকারি। আর এমনি তার অন্য তরকারি আছে। বিদেশের বাড়িতে আমাদের লাইফটা বোন এরকম, আপুরা ভাইয়ারা আমাদের সব কিছু নিজেদের করতে হয়, নিজেদের সব কিছু ম্যানেজ করতে হয়, রান্না বান্না বাজার সদাই সব কিছু আমাদেরই করতে হয়। তো আজকে দুপুরের এই মজাদার নিজের গার্ডেনের শাক রান্না করতে পারছি, সবই গার্ডেনের, একদম মিষ্টি কুমড়া সব, শুধু চিংড়ি মাছটা দোকান থেকে কিনে আনা, আর রসুন পেঁয়াজ আর বাকি সবই, আদা রসুন অবভিয়াসলি কিনা, সবজি সব আমাদের নিজেদের গার্ডেনেরই। বিদেশে যতটুকু পারি করার চেষ্টা করি শাক সবজি, কারণ আমার খুব পছন্দ সবজি মানে ক্ষেত খামারি করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।